আসসালামু আলাইকুম বন্ধুরা। 2024 সালে এসে সঠিক নিয়মে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে সেটা আপনারা অনেকেই জানেন না। তো সঠিক নিয়মে কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। তো একটা ফেসবুক পেজ কিন্তু সবাই ক্রিয়েট করতে পারে। তো প্রপারলি এবং সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, সেক্ষেত্রে আপনার পেজটা কিন্তু ভাইরাল হবে না। আপনার পেজ থেকে আপনি যে কন্টেন্ট গুলো আপলোড করবেন সেই কন্টেন্ট গুলো ভাইরাল হবে না এবং সেই কন্টেন্ট গুলোতে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ভিউজ পাবেন না। তো সেই জন্য সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এটা নিয়ে আজকের ভিডিওটা আমি বানাতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে। তো আমরা সরাসরি আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টে জাস্ট লগ ইন করে নিয়েছি। তো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে আপনারা ফেসবুকের যে আপনার প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা এখানে দেখতে পাবেন এবং থ্রি ডট মেনু একটা রয়েছে, এইটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, এখানে সি মোর নামে একটা অপশন রয়েছে। তো এই সি মোর অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজেস লেখা আছে, পেজ। তো এই পেজ এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে উপরে একটা অপশন রয়েছে। তো এই ক্রিয়েট অপশনটাতে জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ক্রিয়েট অপশনে যখন ক্লিক করে দেবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রোফাইল অর পেজ, অর্থাৎ আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন না পেজ ক্রিয়েট করবেন সেটা এখানে অপশন দেওয়া আছে। তো এই দুইটার মধ্যে কোনটা বেস্ট সেইটা বোঝার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন কম্পেয়ার অপশন একটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি কানেক্ট উইথ ফ্রেন্ড এটাতে টিক মার্ক রয়েছে, অর্থাৎ আপনি শুধুমাত্র আপনার বন্ধুদের সাথে কথোপকথন করতে পারবেন বা আপনি যে কন্টেন্ট গুলো আপলোড করবেন তারা শুধুমাত্র দেখতে পাবে। এবং আপনি যখন একটা পাবলিক পেজ ক্রিয়েট করবেন তখন এটা প্রফেশনাল টুলস পেয়ে যাবেন, অর্থাৎ একটা ফেসবুক পেজে যে টুলস গুলো পাওয়া যায় অর্থাৎ মনিটাইজেশন থেকে শুরু করে বিভিন্ন টুলস, সেই টুলস গুলো আপনি পেয়ে যাবেন। এবং শেয়ার অ্যাসেস, অর্থাৎ আপনার যে কন্টেন্ট গুলো আপলোড করবেন সেটা কিন্তু পাবলিকরাও দেখতে পাবে। তো আমরা যেহেতু পাবলিক পেজ ক্রিয়েট করব, তো পাবলিক পেজ ক্রিয়েট করার জন্য এখানে পাবলিক পেজে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটা এখানে কিন্তু নীল হয়ে গেল। তো এই নেক্সট অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের পেজের নাম দিতে হবে। তো আপনি যে নামে পেজ খুলতে চাচ্ছেন সেই পেজের নাম দিয়ে দেবেন। তো আমি আমার পেজের নাম এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার পেজের নাম দিয়ে দেবেন। তো পেজের নাম যখন আপনি সিলেক্ট করবেন বা পেজের নামটা দেবেন, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে সার্চ ফর ক্যাটাগরিজ, অর্থাৎ আপনার পেজটা কোন ক্যাটাগরির হবে, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির কন্টেন্ট নিয়ে কাজ করবেন বা ফেসবুকে আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেটা কিন্তু আপনাকে আগে থেকেই সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের যেহেতু এটা পার্সোনাল একটা ব্লগ চ্যানেল হবে, তো আমরা এখানে ডিজিটাল ক্রিয়েটরও দিতে পারি অথবা পার্সোনাল ব্লগও দিতে পারি। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে ডিজিটাল লিখলেই দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর এখানে সাজেস্ট করতেছে, তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম। তো আপনি চাইলে এখানে তিনটা দিতে পারেন, তো আমি একটাই দেওয়া বেস্ট মনে করি। তো আপনারা যে নিশটা নিয়ে কাজ করবেন অর্থাৎ আপনার পেজের যে টপিক হবে ক্যাটাগরি হবে সেটা জাস্ট একটাই সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো পেজটা ক্রিয়েট হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। তো ততক্ষণ আমরা ওয়েট করব। তো ওয়েট করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই পেজটাতে আমরা কি নিয়ে কাজ করব, দেখতে পাচ্ছেন প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, অর্থাৎ আপনি যদি আপনার কোনো বিজনেস ক্যাটাগরি নিয়ে কাজ করেন বা আপনার কোনো প্রোডাক্ট বাই সেলের জন্য পেজটা ক্রিয়েট করেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এবং আপনি যদি ভিডিও আপলোড করেন বা কন্টেন্ট আপলোড করেন অর্থাৎ পাবলিক একটা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য পেজ আপলোড ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্যান্স, অর্থাৎ আপনি কন্টেন্ট আপলোড করবেন এবং ফ্যান বাড়ানোর জন্য পেজ যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে এইটাতে ক্লিক করবেন। তো যেহেতু আমরা কন্টেন্ট আপলোড করব এবং ফ্যান বাড়ানোর জন্য করতেছি, তো আমরা এটা দ্বিতীয়টাতে ক্লিক করব। করার পর এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবো। তো কন্টিনিউ এ ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের পেজটাকে সেটিং করতে হবে। দেখতে পাচ্ছেন ফিনিশ সেটিং আপ ইওর পেজ, অর্থাৎ আমাদের পেজের সেটিংস গুলো সব ঠিক করে নিতে হবে। তো প্রথমে জেনারেল এই অপশনে আমরা বায়ো পেয়ে যাচ্ছি, এই বায়োতে ক্লিক করে আপনি আপনার পেজের ডিটেলস এখানে লিখবেন, ঠিক আছে। তো আমি এটা লিখে দেখাচ্ছি না, আপনারা আপনাদের পেজের ডিটেলসটা লিখবেন, পারলে এসইও হিসেবে দুই একটা হ্যাশট্যাগও ইউজ করতে পারেন। তারপরে দ্বিতীয় অপশনে রয়েছে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট অপশনে আপনি চাইলে আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইট দিবেন, অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের এখানে লিঙ্কটাও দিয়ে দিতে পারেন। আর যদি কোনো কিছুই না থাকে সেটা দেওয়ার দরকার নেই। তারপর এখানে ইমেইল, আপনার যে কোনো একটা ইমেইল এখানে দিয়ে দেবেন, অ্যাড্রেস যেটাতে আপনার যারা ফ্যান রয়েছে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তারপর এখানে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার এখানে একটা দিয়ে দেবেন। তো আপনি চাইলে ইমেইল অথবা ফোন নাম্বার এই দুটো না দিলেও
হবে, তবে এই দুইটা দেওয়া বেস্ট আমি মনে করি। তারপর এখানে লোকেশন অপশনটা রয়েছে, এখানে আপনি আপনার নিজের লোকেশনটা দেবেন। তো এখানে অ্যাড্রেস দেবেন, আপনার গ্রাম, উপজেলা, জেলা এটা দিয়ে দেবেন। তারপর টাউন অথবা সিটি, এখানে আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার যে জিপ কোড রয়েছে অর্থাৎ পোস্টাল কোড, সেই পোস্টাল কোডটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আওয়ার্স নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই আওয়ার্স অপশনটাতে আপনারা কি করবেন, নো আওয়ার্স অ্যাভেলেবল যদি এটা দেন দিতে পারেন, যেহেতু আমাদের ফ্যান পেজ। অথবা আপনি যদি মনে করেন অলওয়েজ ওপেন দেবেন, আপনি অলওয়েজ ওপেনও দিতে পারেন, আপনার যেটা চয়েস সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট এখানে আপনাকে নেক্সট করতে হবে। তো বন্ধুরা, আমি যখন নেক্সটে ক্লিক করলাম তখন কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসছে। তো আমাদের এখন এই পেজটাকে কাস্টমাইজেশন করতে হবে। তো আমাদের এই পেজটাতে প্রোফাইল অ্যাড করতে হবে এবং কভার ফটো অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন রয়েছে আমাদের বন্ধুদেরকে ইনভাইট করার জন্য। তো আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে পেজ খোলার সাথে সাথে তাদেরকে আপনার পেজটাতে ফলো করার জন্য আপনি ইনভাইট করতে পারেন। তো ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করলে কিন্তু তাদের কাছে ইনভাইটেশন চলে যাবে। এখানে জাস্ট আপনার যতগুলো ফ্রেন্ড আছে এখানে সিলেক্ট অল করে যখন আপনি ইনভাইটে ক্লিক করে দেবেন তখন কিন্তু তাদের কাছে ইনভাইট চলে যাবে। ধরুন আমি ইনভাইট করে দিলাম, তাদের কাছে কিন্তু ইনভাইট সেন্ড হয়ে গেল, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে আপনি কিন্তু সাজেশন দেখতে পাবেন অন্য কোনো পেজকে আপনি ফলো করার জন্য। তো এটা আমরা করবো না, জাস্ট নেক্সট ক্লিক করে দেবো। দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো পেজ নোটিফিকেশনটা যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে পেতে চান, সেক্ষেত্রে এখানে এটা অন করে দেবেন। আর যদি আপনার মনে হয় যে আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক পেজের কোনো নোটিফিকেশন না যাক, তাহলে আপনি এটা অফ করে দেবেন। তো আমরা চাচ্ছি যে আমাদের নোটিফিকেশন আসুক, তো আমরা এখানে অন করে রাখতেছি। আপনার পেজ সম্পর্কে কোনো মার্কেটিং অথবা প্রমোশনাল ইমেইল যদি আপনি পেতে চান সেটা অন করে দেবেন, আর যদি না চান তাহলে অফ করে দেবেন। তো আমরা চাচ্ছি না এটার কোনো নোটিফিকেশন পেতে, তো আমরা অফ করে রাখতেছি। তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আপনার ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু আপনার ফেসবুক পেজটাতে কিন্তু আপনাকে কিন্তু নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের এখন এটা কিন্তু ফেসবুক পেজ হয়ে গেছে। তো আমরা এখানে যদি প্রোফাইলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক প্রোফাইলটার নামটা কিন্তু শো করতেছে, অর্থাৎ ফেসবুক যে পেজটা এটা কিন্তু প্রোফাইল হিসেবে শো করতেছে। তো এই পেজের উপরে জাস্ট আমরা ক্লিক করব। করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদের ফেসবুক পেজটাতে একটা প্রোফাইল অ্যাড করতে হবে এবং একটা কভার ফটো অ্যাড করতে হবে। তো ফেসবুক প্রোফাইল অ্যাড করার জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। করার পর এখানে সিলেক্ট প্রোফাইলে জাস্ট ক্লিক করবেন। করার পর আপনার ফেসবুক পেজের জন্য আপনি যে প্রোফাইলটা সিলেক্ট করবেন সেই প্রোফাইলটা জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমার এইটা প্রোফাইল হিসেবে আমি দিতে চাচ্ছি। দেওয়ার পর এখানে যদি আপনার কিছু লেখার ইচ্ছা হয় লিখতে পারেন, আমি কিছু লিখতে চাচ্ছি না, জাস্ট সেভ করে দিচ্ছি, ওকে। তো সেভ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের কিন্তু একটা প্রোফাইল অ্যাড হয়ে গেছে। তো এখন অ্যাড কভার ফটো অ্যাড করতে হবে। তো কভার ফটো অ্যাড করার জন্য জাস্ট এইটার উপরে ক্লিক করব আমরা। ক্লিক করার পর আপলোড ফটোতে ক্লিক করব। করার পর আমাদের ফেসবুক পেজের জন্য আমরা যে কভারটা তৈরি করেছি সেই কভারটা জাস্ট এইটাতে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট এখানে সেভ করে দিচ্ছি, ওকে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু করতেছি, তাই আমি আমার পেজটার কোনো ডিটেইলস অ্যাড করি নাই। তো শুধুমাত্র এইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড আমরা পেয়ে গেছি। এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা আমাদের পেজের সকল ডিটেইলস দেখতে পাবো। যেহেতু আমাদের নতুন পেজ, এখানে কোনো ডিটেইলস আমরা অলরেডি দেখতে পাচ্ছি না। এখানে মনিটাইজেশনের একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা ফেসবুক মনিটাইজেশন করতে পারবো। তো মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার পর এবং কনটেন্ট আপলোড করার পর কিন্তু আমরা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো আমি যেভাবে দেখালাম একটা ফেসবুক পেজ 2024 সালে সঠিক নিয়মে কিভাবে ক্রিয়েট করতে হয়, তো এইভাবে আপনি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন এবং আপনার কন্টেন্ট আপলোড করতে থাকেন, ধারাবাহিকতা যদি থাকে এবং আপনার কন্টেন্টের মান যদি ভালো থাকে, অবশ্যই আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে এবং আপনার ফেসবুক পেজের মাধ্যমে মনিটাইজেশন করে আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।